গত 22 বছর ধরে প্রতিবেশী দেশটির বিপক্ষে শুধু খেলেই গিয়েছিল লাল সবুজের দলটি, কিন্তু জয়ের স্বাদ পায়নি। 2003 সালে সেই জয়ের পর অনেকবারই ভারতকে হারানোর সম্ভাবনা জাগিয়েছিল। বেশিরভাগ সময় সেটটির অবিশ্বাস্য পারফরমেন্সের কাছে জয় বঞ্চিত হয়েছে বাংলাদেশ। ভারত সফরে নানা ধোঁয়াশার পর অবশেষে ম্যাচ ভেন্যুর দেখা পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার স্বাগতদের বিপক্ষে ম্যাচের আগের দিন জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুশীলন করে লাল সবুজের দল। এদিকে টানা রুদ্ধতার অনুশীলনের পর দেখে মেলে ভারত জাতীয় ফুটবল দলের, যেখানে মূল আকর্ষণ হয়ে আসছে অবসর ভেঙে সুনীল ছেত্রীর ফিরে আসা। সুনীলের প্রত্যাবর্তন আশার আলো হয়ে এসেছে ভারতীয় দলে। লালিয়ান জোয়ালা, সাংতে ও মানভীর সিংহের ইনজুরিতে এই ছেত্রীর এখন জ্বালাবেন আশার প্রদীপ। 489 দিন পর ভারতকে জয়ের ধারায় ফিরিয়ে এসে আগমনী বার্তাও দিয়ে রেখেছেন তিনি। গোলপোস্টের নিচে বিশাল কাইথের পাশাপাশি ডিফেন্সে রাহুল ভেকের সন্দেশ, জিগান্তের প্রতিরোধ যে কোনো প্রতিপক্ষের জন্য হবে চিন্তার কারণ। সেই সাথে ঘরের মাঠে স্বাগতিক দর্শকরা বাড়তি রসদ হয়ে থাকবে ভারতের জন্য। বিগত ম্যাচের আগে ট্রেনিংয়ে কোনো কমতি রাখেনি লাল সবুজের দল। তবে একটা জায়গায় ভারতের চেয়ে পিছিয়ে তারা। সৌদিতে 2 সপ্তাহের ক্যাম্প সহ প্রায় 1 মাসের ট্রেনিংয়ে কোনো প্রীতি ম্যাচ খেলেননি লাল সবুজরা, যেখানে ভারত গত 19 মার্চ এই জওহরলাল নেহরু স্টেডিয়ামে মালদ্বীপের সাথে খেলে ম্যাচ। তবে আশার আলো হয়ে দেশের ফুটবলে নতুন দিগন্তের দ্বার উন্মোচন হচ্ছে হামজা চৌধুরীকে ঘিরে। বাংলাদেশ তো বটেই, দক্ষিণ এশিয়ার কোনো দলে ইউরোপে খেলার অভিজ্ঞতা যেখানে বিরল ঘটনা। মঙ্গলবার এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার লাল সবুজের জার্সিতে অভিষেকের মাধ্যমে অপেক্ষার পালা শেষ করতে যাচ্ছেন হামজা চৌধুরী। পাশাপাশি শেফিল্ড ইউনাইটেড এই মিডফিল্ডারের সাথে সুনীল ছেত্রীর দ্বৈরথ দেখতে মরিয়া ফুটবল প্রেমীরা। তবে কি হবে আর দেখতে চোখ রাখুন টি স্পোর্টে সন্ধ্যা 7:30টার সময়।